বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়েরা আমার ভিডিওটি বসে যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো রান্নাবান্না করব। আগে একটু শাক পাতা কেটে নিই। তো 2 মুঠা কলমি শাক নিয়ে আসছিলাম আর চিংড়ি মাছ নিয়ে আসছিলাম। তো নিয়ে আসছিলাম খুব সকালবেলা 9টা বাজে। আর এখন তো অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 12:30টার মতন বাজে। তো আমি নিচে গিয়েছিলাম, একটু শাক নিয়ে আসছি আর চিংড়ি মাছ নিয়ে আসছি। তো যখন একটু গিয়েছিলাম বাজার দিকে, তো হঠাৎ করে ওই সময় আমার এতটা খারাপ লেগেছে, মাথা ঘুরে একটুর জন্য পড়ে যায়নি একটুর জন্য। তো অনেক কিছু আনতে চেয়েছিলাম, পরবর্তীতে আর পারলাম না, কারণ শরীর দেখি হাত পাও কাঁপতেছিল। কারণ কয়েকদিন আগে তো জ্বর থেকে উঠলাম, এখনও পুরোপুরি সুস্থ হইনি। তো এগুলি আনতে গিয়ে হঠাৎ করে একটুর জন্য মাথা ঘুরে বাজারে পড়ে যায় নাই। তারপরে তাড়াহুড়া করে আমি আস্তে ধীরে বাসায় আসতেছিলাম। তো ভেবেছিলাম হয়তো বা বাসায় লিফটটা বন্ধ, নাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তো ভাগ্য ভালো বাসায় লিফটটাও খোলা ছিল। আমি বাসায় এসে আমি যে বিছনায় পড়ে গেছি, আর তো উঠতেই পারিনি, এতটা খারাপ লাগতেছিল। তারপরে ছোটো মেয়ে পরোটা আর ডিম পোস্ট করে আমাকে একটু খাইয়ে দিল। ওই ঘুমে থেকে শুয়েছিলাম, ওই খাইয়ে দিল। যাই হোক, এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন তো রান্না করতেই হবে যতই শরীর খারাপ থাকুক। তো এখনও পুরোপুরি ভালো লাগতেছিল না। তো কিছু করার নেই, বাচ্চারা মাদ্রাসা থেকে চলে আসবে। আর মেয়েদের তো এখনও স্কুল কলেজ বন্ধ আছে, কয়েকদিনের জন্য আবার বন্ধ দিল এই গরমের জন্য। এই জন্য আমি তাড়াহুড়া করে রান্নাটা করতেছিলাম। কলমি শাকটা ভাজি করব আর চিংড়ি মাছ ভুনা করব। আর আগে একটু মুরগি তরকারি আসছে, সেটা একটু গরম করে নিব। তো পরে বাচ্চা বাবাকে ফোন দিয়ে বললাম যে এরকম অবস্থা। তো কী আর করার বলেন, যেহেতু বাচ্চা বাবা তেমনটা বাসায় থাকে না, কাজের জন্য বেশিরভাগ বাইরেই থাকা লাগে তার। তো যতটুকু যা পারে আমাকে তো একটু হেল্প করেই। তো যাই হোক, ভাগ্য ভালো একটু জন্যই হয় আমি মাথা ঘুরিয়ে বাজারে পড়ে যাইনি। শরীরটা যে এত খারাপ লাগতেছিল বলার বাইরে। আর এখন তো এমনি গরম, আর গরম তো কোনোভাবেই সহ্য করতে পারতেছি না। একটু রান্না করি, আবার রুমে এসে ফ্যানের নিচে বসি, এরকম করতেছি। একবার একটু রান্না করি, একটু করি, আবারও রুমে চলে আসি, এরকম অবস্থা। তো যাই হোক, রান্নাটাও বসিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু টমেটো দিয়ে হালকা একটু মাখামাখা করে রান্না করব। কলমি শাকটা ভাজি করে নিলাম। প্রতিদিনের মতন আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করতেছি আমার আপু ভাইদের কাছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে আরও অন্যান্য ভিডিও করার উৎসাহিত করে। প্লিজ আপু ভাইয়েরা যে যেখান থেকে দেখেন অবশ্যই একটা লাইক দিবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। আর আমার ভিডিওতে কোথাও কোনো অংশে বা আমার কথাবার্তা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপু ভাইরা আবারও অনুরোধ করতেছি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক এবং ফলো দিয়ে আমার এই পেজটি পাশে থেকে যাবেন। এই তো রান্নাটা কমপ্লিট করে নিলাম, আর ছেলেও চলে আসবে। আর ভাতটা আমি দেরি করে বসাই সব সময়, কারণ চিকন চাল তো, আর এমনি গরমের দিন ভাতটা বলক পারলেই আমার ভাতটা হয়ে যাবে। এজন্য আমি আজানের পরেই ভাতটা বসাই। তো এখন ভাতটা বসিয়ে দিব। ভাতটা হতে হতে ছেলেও চলে আসবে, যাতে এসে একটু গরম গরম খাবার খেতে পারে। ভাতটা ঠিকা দিয়ে এসে আমি বসলাম ফ্যানের নিচে, আর এইমাত্র ছেলে চলে আসলো। তোকে বললাম দেরি হলো কেন, তো বলতেছিল যে এখন থেকে নাকি 2টার সময় ছুটি দিবে, এজন্য বলতেছিল। তোকে বললাম যে কাপড় চোপড় খুলে আগে গোসলটা করে নাও, অনেক গরম পড়েছে, বাচ্চা তো এখন 2-3 বার দিনে
গোসল করা লাগতেছে, কারণ প্রচুর গরম। তো ছেলেকে বললাম একটু গোসল করে নাও, তো ভালো লাগবে। আর জিজ্ঞেস করতেছিল তুমি কী রান্না করছো আম্মু, এই জন্য আমি একটু নিচে নেমে দেখাইলাম যে চিংড়ি মাছ ভুনা করেছি, কলমি শাক ভাজি করেছি, আগে একটু মুরগি তরকারি ছিল, একটু শসাও কেটে নিলাম, আর গরম গরম ভাতটা মাত্র সেকা দিয়ে নিয়ে আসলাম। তো ছেলে খাবারটাগুলো দেখে অনেক খুশি হইলো, দেখে বললো ওয়াও বললো। যাই হোক, ওরা তো এই খাবারগুলি পছন্দ করে, চিংড়ি মাছ, মুরগি এগুলি ওরা পছন্দ করে। তো ছেলেকে বললাম তুমি যাও গোসলটা করে নাও, আর আমি তোমার খাবারটা বেড়ে দিতেছি, কারণ ওকে ও একা একা খেলে দেরি হয়ে যাবে, যার কারণে আমি ওকে খাওয়াই দেবো, তারপর একটু রেস্ট নিয়ে চলে যাবে। এই তো পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।